তো তোমরা আমার প্রথম ভিডিওটা অবশ্যই দেখে থাকবে। তো আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি যে জিএসটি কীভাবে অ্যাপ্লাই করবে। তো আজকে আমি আমার মিশো অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাব, কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব সাপ্লায়ার মিশো, এটা গিয়ে সার্চ করব। সার্চ করার পরে এটাতে আমরা ক্লিক করলাম। এরপরে ওপেন হলো, দেখো এখানে গুগলে প্রথমে যেটা আছে supplier.misho.com, এইটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করার পরে এইরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্রথমে কি করব, স্টার্ট সেলিংয়ে ক্লিক করব, এই যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো শোনো, এখান থেকে ক্লিক করার পরে আমাদের একটা নতুন পেজ ওপেন আসছে। এখানে আমার দিতে হবে এন্টার মোবাইল নাম্বার। তো গাইস, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। তারপরে দেখবে মোবাইল নাম্বারে একটা 4টা সংখ্যার ওটিপি চলে আসবে। এই ওটিপিটা আমি এখানে এন্টার করে দেব। দেন হয়ে যাওয়ার পরে, এন্টার হয়ে যাওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেব। এরপরে চলে আসছে বিজনেস ডিটেলস। দেখুন এখানে যদি তোমাদের জিএসটি আমাদের অ্যাপ্লাই আছে, তাই আমরা ইয়েস জিএসটিতে করব। নিচে আমরা এন্টার জিএসটি নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে থেকে আমি জিএসটি নাম্বারটা কপি করে নিচ্ছি, ওখানে পেস্ট করে দেব। তারপর ভেরিফাইতে ক্লিক করে নেব। এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, আমাদের জিএসটি ডিটেলস, আমার নাম লেখা আছে, আমার প্যান নাম্বার, আমার অ্যাড্রেস, সমস্ত কিছু লেখা আছে। তারপরে নেক্সটে আমরা ক্লিক করে দেবো। এখানে আসছি প্রথম আমাদের বিজনেস ডিটেলসের পরে আসছে পিক আপ অ্যাড্রেস। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তো পিক আপ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুম বা ফ্লোর জায়গায় দিচ্ছি আমার গ্রামের নাম ওখানে। তারপরে নিচে স্ট্রিট আর লোকেশনের জায়গায় প্রথমে দেবো পোস্ট অফিস, তারপরে দেবো পিএস, মানে আমাদের পুলিশ স্টেশন। নেক্সট তারপরে ল্যান্ডমার্ক বলতে আমার এখানে কাছাকাছি একটা স্কুল আছে বাড়ির কাছে, তো আমি ওই স্কুলটাই ল্যান্ডমার্ক হিসাবে দিয়ে দিচ্ছি। তারপর পিনকোড, সিটি আর স্টেট চুজ করে নেব। নেক্সট কনফার্ম বাটনে দেন আমরা ক্লিক করে নেব। এটা হয়ে যাওয়ার পরে নেক্সট আসছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে গাইজ ব্যাঙ্ক ডিটেলস বলতে আমি যেমন বলছিলাম সেভিংস অ্যাকাউন্ট, যেটা আমাদের জিএসটির সঙ্গে লিঙ্ক আছে, ওই ব্যাঙ্ক ডিটেলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে নিচ্ছি। তারপর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটাও আবার সেম অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে নেব। তারপর আমরা আইএফএসসি কোডটা এখানে সিলেক্ট করে নেব। তারপর আমরা আইএফএসসি কোডটা এখানে দিয়ে দেব। এটা হয়ে যাওয়ার পর আমরা ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করব। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। না, প্রথমবারে আমার সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। আমি এটা আবার একবার ট্রাই করব। ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু আমার ঠিকঠাকই আছে, আমি আবার এটা একবার ট্রাই করব। এটা কোনো কোনো সময় সার্ভার ইস্যুর জন্য হয়ে থাকে। 2-3 বার ট্রাই করবে, হয়ে যাবে। বাট 2-3 বারে বেশি ট্রাই করবে না, তা নাহলে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে 24 ঘন্টা বা কিছুক্ষণের জন্য রেস্ট্রিক্ট হয়ে যায়। তো দেখছো, এটা আমার হয়ে গেল। এরপরে আসছে আমার ব্যাঙ্ক ডিটেলস হয়ে যাওয়ার পরে আসছে এখানে সাপ্লায়ার ডিটেলস। এখানে আমার স্টোর নামটা আমি লিখবো, যেটা আমার জিএসটিতে নাম লেখা ছিল অলরেডি, আমি সেটাই দিচ্ছি, লোকনাথ এন্টারপ্রাইজ। তো গাইস, হ্যাঁ, এটা দেখবে যে এই নামে অলরেডি আগে থেকে কেউ সেলার বিক্রি করছে কিনা। যদি বিক্রি করছে তাহলে নামটা সিলেক্ট হয় না। তো চলো ঠিক আছে, তাও আমি একবার দেখে নিই। লোকনাথ এন্টারপ্রাইজ লিখে নিয়েছি, আর আমি নামটা এখানে সিলেক্ট করে নেব। আমার নামটা দিয়ে দিচ্ছি আর ইমেল আইডি। গাইস, ইমেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমাকে ইমেল আইডিটা দিতেই হবে। আর এখানে নিচে হোয়াটস ইউর বিজনেস টাইপ, এখানে এইটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আই হ্যাভ এ ম্যানুফ্যাকচারিং ইউনিটস অ্যান্ড সাপ্লাই টু আদার সেলার্স। এখানে আমার ইমেল আইডিটা আমরা পুট করে নেব। তো ইমেল আইডিটা দিয়ে নেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করবো। দেখো এখানে যখন সাবমিটে ক্লিক করছি তখন আমাকে দেখাচ্ছে যে সাপ্লায়ার উইথ দ্য সেম স্টোর নেম এক্সিস্ট। তো এখানে আমি আমার মানে আমার নামটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। স্টোর নামটা কী করছি, আমি এখানে একটা নিউ অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো নাম অ্যাড করে নিতে পারো। তো এখানে নিউ লোকনাথ এন্টারপ্রাইজ। হ্যাঁ গাইস, এটা হচ্ছে কি জিএসটির সঙ্গে সেরকম রিলেটেড কিছু করবে না, প্রবলেম হবে না। তো সাবমিটে ক্লিক করার পরে আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল।
তো এরপরে দেখো গাইস অ্যাকাউন্টের উপরে একটা দেখাচ্ছে ইওর সিগনেচার ইজ মিসিং, এইটা নিয়ে নেক্সট ভিডিও আমি বানাতে চলেছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার মিশো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তোমরাও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো। কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।